ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের ভিডিও হবে 26 নম্বর পৃষ্ঠা থেকে। এর আগে যে সমস্ত ভিডিওগুলো আমি করেছিলাম এই বইটার ওপর, সেই ভিডিওগুলো যারা দেখোনি তারা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি। কি বলা হয়েছে দেখো, লেটস সিং অ্যান্ড ডু, চলো গান গাই এবং করি। তোমরা ভিডিওতে অবশ্যই পাশে দেখতে পাবে যে কি করতে হবে। রাব 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 ইয়োর হ্যান্ডস। রাব 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 মানে হচ্ছে ঘষো, নিজের হাত ঘষো। ইয়োর হ্যান্ডস, মেক দেম ক্লিন অ্যান্ড নিট, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। ওয়াশ 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 ইয়োর ফেস, তোমার মুখটাকে ধোও। ওয়াশ মানে কি ধোয়া, মুখ ধোয়া, ঠিক আছে, জল দিয়ে মুখ ধোয়া আর কি। ওয়াশ 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 ইয়োর ফেস, তোমার মুখ। অলসো স্ক্রাব ইয়োর ফিট, এবং তোমার পা, ফিট মানে কি পায়ের পাতা, তোমার পায়ের পাতা। স্ক্রাব মানে ঘষো, পায়ের পাতাগুলোকে ঘষো, মানে সব ঘষে পরিষ্কার করো। ব্রাশ 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 ইয়োর টিথ, মানে দাঁত মাজো, ভালো করে দাঁত মাজো। ব্রাশ 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 ইয়োর টিথ, টিথ মানে দাঁত মাজো। মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, সেগুলোকে কি করো, স্ট্রং মানে কি শক্ত, সামর্থ্য, শক্ত করো এবং উজ্জ্বল করো সেগুলোকে। কম 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 ইয়োর হেয়ার, মানে নিজের চুল 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 আঁচড়াও, ঠিক আছে, নিজের চুলগুলোকে আঁচড়াও। হোয়াট এ প্রিটি সাইট, দেখো এবার দেখতে কত সুন্দর লাগছে। হোয়াট এ প্রিটি সাইট, এবারে সুন্দর লাগছে, ঠিক আছে। তাহলে এই ছিল কবিতাটা। তো চলো আমরা কবিতাটা আরেকবার পড়ছি, তার সঙ্গে তোমরা পাশে দেখতে থাকো। রাব 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 ইয়োর হ্যান্ডস, মেক দেম ক্লিন অ্যান্ড নিট। ওয়াশ 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 ইয়োর ফেস, অলসো স্ক্রাব ইয়োর ফিট। ব্রাশ 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 ইয়োর টিথ, মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট। কম 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 ইয়োর হেয়ার, হোয়াট এ প্রিটি সাইট। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওতেও দেখতে পেলে যে তোমাদেরকে এখানে কি করতে বলা হয়েছে বা কি করতে হবে। ঠিক আছে, তো নিচে কি লেখা আছে, টিচার প্লিজ, টিচার বলছে প্লিজ রাব ইয়োর হ্যান্ডস, মানে তোমাদেরকে দেখাতে হবে রাব ইয়োর হ্যান্ড, যেগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। প্লিজ ওয়াশ ইয়োর ফেস, নিজের মুখ ধোয়া। ব্রাশ ইয়োর টিথ, দাঁত মাজা। নাও কম ইয়োর হেয়ার, নিজের চুল আঁচড়ানো, ঠিক আছে, চিরুনি দিয়ে চুল, কম মানে হচ্ছে চিরুনি, চিরুনি দিয়ে চুল আঁচড়ানো। তো চলো আমি এগুলোকে সবই কিন্তু ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে এবার পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি। দেখো পরবর্তী পৃষ্ঠায় কি আছে দেখো, ঝড় শোনো র, ঝড়। পয়ে আকার পা, ঘর ঘর, ঠিক আছে, চন্দ্রবিন্দু যুক্ত। দেখো তালবস্যয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্ব, শ্বাস মানে নারকেলের যে শ্বাস থাকে। তালবস্যয় আকার ক্ষয় আকার শাখা, হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্ব হাঁস, ঠিক আছে, এগুলো সব ব্যবহার করা হয়েছে। এবারে চলো আমরা নিচে দেখে পড়ি। প ডয় শূন্য র পর, খ ডয় শূন্য র খর, হয়াকার ডয় শূন্য র হার, ঘয়াকার ডয় শূন্য র ঘাড়, পয়াকার ডয় শূন্য র পার, দয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য র দাঁড়, ঝয় চন্দ্রবিন্দু আকার ঝ ঝাঁঝ, দন্তেশ্বয় চন্দ্রবিন্দু আকার ঝ সাঁঝ, ঘয়াকার ট ঘাট, ক্ষয়াকার ট খাট, হয়াকার ট হাট, পয়াকার ট পাট, তালবস্যয় চন্দ্রবিন্দু আকার খ শাঁখ, বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য বাঁশ, কয়াকার বর্গীর জ কাজ, দন্তেশ্বয় আকার বর্গীর জ সাজ, বয় চন্দ্রবিন্দু আকার ক বাঁক, ঝয় চন্দ্রবিন্দু আকার ক ঝাঁক, ঝট ঝট পট পট ঝটপট, ঝম 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 ঝমঝম, ঝ দন্তের ন ঝন, ঝ দন্তের ন ঝন ঝনঝন, হ দন্তের ন হন, হ দন্তের ন হন হন হন, ক ডয় শূন্য র কর, ক ডয় শূন্য র কর কর কর, ম ডয় শূন্য র মর, ম ডয় শূন্য র মর মর মর, তালবস্য দন্তের ন শন, তালবস্য দন্তের ন শন শন শন, ক দন্তের ন কন, ক দন্তের ন কন কন কন, হ ডয় শূন্য র হর, হ ডয় শূন্য র হর হর হর, গ ডয় শূন্য র গড়, গ ডয় শূন্য র গড় গড় গড়, আ তালবস্য আস, পয়াকার তালবস্য পাস আশপাশ, হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্ব হাঁস, ফয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্ব ফাঁস হাঁস ফাঁস। তাহলে দেখলে আমি কিভাবে এগুলোকে উচ্চারণ করে পড়ে দেখালাম। তো তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে উচ্চারণ করে করে কিন্তু এগুলো পড়বে। তাহলে চলো পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি। এর পরের পৃষ্ঠায় দেখো এখানে কি আছে, আখ আখ আর দন্তের ল নল, ঠিক আছে। তারপরে কি করেছে, এইগুলোকেই, এই অক্ষর বর্ণগুলোকেই কিন্তু এলোমেলোভাবে বসানো হয়েছে। দেখো আ দন্তের ন, আ দন্তের ন, খ দন্তের ন, দেখো দন্তের ন খ, ল আ, ঠিক আছে, আ ল। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এগুলোকে কিন্তু বসানো হয়েছে। তো আমি একটু আগে থেকে বসিয়ে রেখেছি, তার কারণ না হলে কিন্তু ভিডিওটা করার সময় একটু সমস্যা হবে, সেই জন্য কিন্তু আমি আগে থেকে করে রেখেছি। তার কারণ হচ্ছে সময়টা বেশি লেগে যাবে, নাহলে আমি এখন লিখতে গেলে। তো এবারে কি করেছে দেখো, যে কথাগুলো হয় সেই কথাগুলোকে কিন্তু রেখে দিয়েছে, আর যে কথাগুলো হয় না সেগুলোকে কি করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে। যেমন আ দন্তে ন আন মানে আনো,
ঠিক আছে, বা নখ, ঠিক আছে, আল, খল, এই কথাগুলো যেগুলো হয় সেই কথাগুলোকে রেখে দিয়েছে, আর যে কথাগুলো হয় না সেই কথাগুলোকে কিন্তু কেটে দিয়েছে। তাহলে আমরাও পরবর্তীগুলোতে তাই করব, যেগুলো হয় সেগুলো রাখবো, যেগুলো হয় না সেগুলোকে কেটে দেবো। যেমন আর আর কথা হয়, আর আচ্ছা মর, ঠিক আছে, কথা হয়। রম বলে কোনো কথা হয় না। তাহলে আমরা এটাকে কি করব, কাটা চিহ্ন দিয়ে এটাকে পরিষ্কার কেটে একদম বাদ দিয়ে দেব। থ আ বলে কোনো কথা হয় না, কেটে দিলাম। আ থ বলে কোনো কথা হয় না, কিন্তু মত কথা হয়, একটা পতঙ্গের নাম মত। র বলে কোনো কথা হয় না, কেটে দেবো। থম বলে কিন্তু কোনো কথা হয় না। অ্যাকচুয়ালি এটা ডবল যখন ব্যবহার করা হয় তখনই কিন্তু কথাটা হয় যে থম, কিন্তু যেহেতু এখানে একবারই লেখা আছে তাহলে এটা কিন্তু কোনো কথা নয়। হলো, পরেরটাই চলে যাই। দেখো পই কিন্তু একটা কথায় হয় না। যেমন পই বললে দুবার বলতে তখন কিন্তু মানে বোঝায়। তাহলে থইটাও একই ব্যাপার, থই বললে তখন কিন্তু মানেটা বোঝায়। ইত বলে কোনো কথা হয় না, টথ বলে কোনো কথা হয় না, পট কথা হয়, ঠিক আছে। যদিও পট কথাটা কিন্তু ইংরেজিতে, তবু পট পরিবর্তন আমরা অনেক সময় বলে থাকি, পট কথাটা থাক, থট কথাটা কিন্তু আমরা বলি। যেগুলো ইংরেজি কথা সেগুলো কিন্তু আমরা বলবো না। ইফ বলে কোনো কথা আমরা বলি না, ঠিক আছে। টপ কথাটা বলি, যদিও কথাটা কিন্তু ইংরেজি কথা, ঠিক আছে। তো টপ কথাটা আমি কেটে দিচ্ছি, তার কারণ হচ্ছে এটা একটা ইংরেজি কথা, বাংলার কোনো কথা নয়, ঠিক আছে। আজ কথাটা হয়, লজ কথাটা হয়, লজ মানে কোনো বাড়ি। জ বলে কোনো কথা হয় না, গ বলে কোনো কথা হয় না। তাহলে যেগুলো হয় না আমি কেটে দিচ্ছি। আগ মানে আগুন, ঠিক আছে, এটা হয়। লগ কথা হয় না। জল হয়, গল হলে তখন কিন্তু কথাটা হয়, শুধু গল বলে কোনো কথা হয় না। তাহলে এগুলো আমি কেটে দিলাম। তারপরেরটাই চলে যাই। রব বলে কথা হয়, সব কথা হয়, বর কথা হয়, টর বলে কিন্তু কোনো কথা হয় না। রট বলে কোনো কথা হয় না, শট বলে কোনো কথা হয় না। বস কথা হয়, যেখানে এসে বস। টস কথাটা কিন্তু ইংরেজি কথা, কোনো বাংলায় কথা কিন্তু টস বলে কিছু হয় না, বা বাংলায় হলেও সেটা দুবার ব্যবহৃত হলে রসালো ফল বলতে টস তখন বোঝানো হয়। গপ বলে কোনো কথা নেই, মপ বলেও কোনো কথা নেই, বক বলেও কোনো কথা নেই, নগ বলে কোনো কথা নেই। গন হলে আগুনের আঁচ, তখন বলি গন, দুবার হলে ব্যবহৃত হয় তখন। এখানে মন কথাটা হয়, বম বলে কোনো কথা নেই। আর নম বলে কিন্তু কোনো কথা, নম বলে কিন্তু এরম কোনো কথা কিন্তু নেই, সেটা নম বললে, ঠিক আছে, বাংলায় হলে কিন্তু নমস্কার বলা হয়, নম কথাটা কিন্তু ব্যবহৃত হয় না। তাহলে দেখে নিলে যেগুলো কথা হয় সেইগুলোকে আমি রাখলাম, যেগুলো হয় না সেগুলোকে আমি কেটে দিলাম, ঠিক আছে। তাহলে 28 নম্বর পৃষ্ঠা হয়ে গেলে এবার পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো 29 নম্বর পৃষ্ঠায় কী বলা হয়েছে, দেখো শিক্ষার্থীর ওপরে ছবিটি নিজেদের অভিজ্ঞতা থেকে রং করবে, জন্তুটির পায়ের সংখ্যা গুনবে, এদের কোথায় কখন দেখতে পাওয়া যায় তা বলার চেষ্টা করবে। দেখো আমি ছবিটা কিন্তু ব্যাঙটাকে কিন্তু রং করেছি, তোমরাও চাইলে কিন্তু এভাবে ব্যাঙটা কিন্তু রং করতে পারো। দেখো আমি ব্যাঙটাকে তোমাদের জন্য সুন্দর করে রং করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে দেখো কোথায় কখন দেখতে পাওয়া যায়। আগে বলি, আচ্ছা প্রথমে বলেছে পায়ের সংখ্যা গুনছে, তাহলে 1 2 3 4টে পা রয়েছে। আচ্ছা কোথায় কখন দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে বর্ষাকালে মূলত ব্যাঙ দেখতে পাওয়া যায়। এছাড়া সারা বছরই কোনো ব্যাঙ দেখতে পাওয়া যায়, কিন্তু বর্ষাকালে এই হলুদ রঙের ব্যাঙ যেটা, সেটা হচ্ছে সোনা ব্যাঙ, সেটা অনেকটা লাফাতে পারে। সেই ব্যাঙটা কিন্তু শুধুমাত্র বর্ষাকালে দেখা যায়, তখন জল টল জমে, তখন কিন্তু সেখানে দেখা যায়, ঠিক আছে। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠায় কী বলেছে দেখো, শিক্ষার্থীরা তার পরিচিত জগৎ বা শ্রেণীকক্ষের বিভিন্ন বস্তুকে চিহ্নিত করবে এবং শিক্ষক শিক্ষিকার প্রয়োজনে শিক্ষার্থীকে সহায়তা করবে, ঠিক আছে। দেখো আমরা এখানে কী কী দেখতে পাচ্ছি, একজন শিক্ষক মহাশয় ক্লাসে পড়ছেন, আমরা দরজা দেখতে পাচ্ছি, চেয়ার টেবিল দেখতে পাচ্ছি, ডাস্টার চক দেখতে পাচ্ছি, একটা জলের বোতল দেখতে পাচ্ছি, ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছি, এটা একটা চার্ট দেখতে পাচ্ছি, এছাড়া মাথায় সিলিং ফ্যান দেখতে পাচ্ছি, ঘরে লাইট আছে দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি, বসার জন্য বেঞ্চ আছে, অবশ্যই হাই বেঞ্চ আছে, লো বেঞ্চ আছে, দুরকম বেঞ্চ আছে। দেখো হাই বেঞ্চ লো বেঞ্চ, তাই না, লো বেঞ্চে বসি আর হাই বেঞ্চে আমরা কিছু রেখে লিখি। ছাত্রছাত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের বই দেখতে পাচ্ছি, খাতা দেখতে পাচ্ছি, শিক্ষক মহাশয়ের হাতে বই দেখতে পাচ্ছি, ঠিক আছে। এছাড়া বইয়ের ব্যাগ দেখতে পাচ্ছি, বাচ্চাদের কাছে জলের বোতল দেখতে পাচ্ছি। এছাড়া পিছন দিকে অবশ্যই একটা ফুলের গাছ দেখতে পাচ্ছি, এটা খুবই সুন্দর, ক্লাসরুমে রাখা খুবই ভালো। এছাড়া বাচ্চাদের খেলার জন্য কিন্তু দেখছি কিছু বইও রয়েছে, হয়তো গল্পের বই হলেও হতে পারে। এছাড়াও কিন্তু ব্যাট রয়েছে, বল রয়েছে এবং ফুটবল রয়েছে। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু দেখতে পেলাম যে শ্রেণীকক্ষে এই জিনিসগুলো কিন্তু মোটামুটিভাবে কিন্তু এগুলো আমরা দেখতে পাই। এবারে পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো এখানে আমরা পড়বো, ঠিক আছে, আর শব্দগুলোর মানেগুলো আমরা জানবো। যেমন CHAI আর চেয়ার, চেয়ার মানে কি, চেয়ারের বাংলা হচ্ছে কেদারা, কিন্তু আমরা চেয়ারকে চেয়ার বলেই চিনে থাকি, তাই চেয়ারই বলছি। TABLE টেবিল, ঠিক আছে, টেবিল।
PEN পেন, পেন মানে হচ্ছে কলম, PENCIL পেন্সিল, পেন্সিল দিয়ে আমরা লিখি, BENCH বেঞ্চ, বেঞ্চে আমরা বসি, BAG ব্যাগ, ব্যাগে তো জিনিসপত্র আমরা নিয়ে যাই, DUSTR ডাস্টার, ডাস্টার দিয়ে কী করা হয়, বোর্ডের লেখাগুলোকে মোছা হয়, CHAL কে চক, চক দিয়ে বোর্ডে লিখি, BOARD বোর্ড, ঠিক আছে, এটা একটা বোর্ডের মধ্যে লেখা হয়, CHART চার্ট, ঠিক আছে, চার্টের মধ্যে দেখো A ফর অ্যাপেল, এগুলো কিন্তু সব দেওয়া থাকে সুন্দর করে, STUDENT স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী বোঝাতে কিন্তু স্টুডেন্ট ব্যবহার করা হয়, ছেলে হোক মেয়ে হোক স্টুডেন্ট, STUDENT। আর আছে টিচার, TEACHER টিচার মানে শিক্ষক, বা যদি মহিলা হন তিনি শিক্ষিকা, ঠিক আছে। তাহলে আমরা এটা পড়লাম। এবারে পরবর্তী পৃষ্ঠাতে আমি চলে যাচ্ছি, 32 নম্বর পৃষ্ঠায়। এখানে কি বলেছে, স্টুডেন্টস উইল লুক দ্য পিকচার্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য অবজেক্টস, মানে বাচ্চারা এগুলো দেখবে এবং আইডেন্টিফাই করবে, মানে চিহ্নিত করবে যেগুলো জিনিসগুলো কি, ঠিক আছে। চলো আমরা জিনিসগুলোকে চিহ্নিত করে ফেলি। প্রথমে হচ্ছে এটা কি, এটা ফুটবল দেখতে পাচ্ছি আমরা, ফুটবল, FOOT ফুট, BALL ফুটবল, ফুটবল দিয়ে কী করা হয়, মাঠে ফুটবল খেলা হয়। আচ্ছা, এটা হচ্ছে ছেলেদের জামা, ছেলেদের জামাকে আমরা বলে থাকি শার্ট, SHIRT শার্ট, ঠিক আছে, SHIRT শার্ট, ঠিক আছে। মেয়েদের জামাকে আমরা বলে থাকি, এটা জামাটা হচ্ছে ফ্রক, FROCK ফ্রক, ঠিক আছে, মেয়েরা পরে এটা ফ্রক। আচ্ছা, আমরা হাওয়া খাই কী থেকে, ফ্যান, তাই না, সুইচ জ্বললেই ফ্যান চলে, FAN ফ্যান, ফ্যান হচ্ছে পাখা হলো। এখানে লাইট জ্বলছে, লাইট দেখতে পাচ্ছি আমরা, লাইট, এটা কি অ্যাকচুয়ালি যে লাইটটা জ্বলছে এটাকে লাইট নয়, এটাকে বাল্ব বলবো, BULB বাল্ব, কারণ এটা একটা বাল্বের ছবি দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই বাড়িতে নিশ্চয়ই কখনো না কখনো বাল্ব দেখেছো যেটা হলুদ আলো জ্বলে, ঠিক আছে, বাল্ব। আচ্ছা, এটা হচ্ছে গ্লাস, গ্লাস দিয়ে আমরা জল খাই, GLASS গ্লাস, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে, এছাড়া দেখো এখানে কি রয়েছে, দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে একটা ক্যালেন্ডার, CALENDER ক্যালেন্ডার, ঠিক আছে। তাহলে এটা হলো একটা ক্যালেন্ডার, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে তো দেখতে পাচ্ছি আমরা সেই চার্ট আছে, CHART চার্ট, ঠিক আছে। এখানে হচ্ছে দেখবে একটু উঁচু আবার নিচু লেখার জন্য সুবিধা মতন জায়গা থাকে, এটা হচ্ছে ডেস্ক, DESK ডেস্ক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অবশ্যই দেখতেই পাচ্ছি আমরা, এটা ক্রিকেট খেলার একটা ব্যাট, BAT ব্যাট, ঠিক আছে। তাহলে তোমরা এগুলোর সঙ্গে পরিচিত হলে যে কোন ছবিটা কি হলো। এরপরে 33 নম্বর পৃষ্ঠায় চলে যাই। 33 নম্বর পৃষ্ঠাই হবে আমার ভিডিওর আজকে লাস্ট পৃষ্ঠা। এখানে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোকে বলা হয়েছে যে ছবিগুলো আঁকবে আর তার উপযোগিতা সম্পর্কে আমরা পরিচিত হব। সেটা হচ্ছে ডিম, ডিম আমরা কি ডিম, প্রথমেরটা দেখো ডিম আমি এঁকেছি, ডিমটা তো ডিম হচ্ছে কি করি আমরা, ডিমকে খেয়ে থাকি, হাঁসের ডিম বা মুরগির ডিম আমরা খেয়ে থাকি। ডিম কি করে, শরীরে পুষ্টির যোগান দেয়। এরপরে আপেল, ফল তো খাওয়া অবশ্যই দরকারি, ফলও হচ্ছে একটা পুষ্টিকর খাবার, প্রত্যেক দিন নিয়মিত ফল খাওয়া উচিত। তো এখানে একটা আপেলের ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তারা, রাতের আকাশে আমরা এই তারাদের দেখতে পাই, যে তারাগুলোতে হলুদ আলো জ্বলে, ঠিক আছে। কোনো তারায় আলো মিটমিট করে বা কোনো তারায় মিটমিট করে না, সেটা তোমরা পরে শিখবে বা পরে জানবে, কোনোটা গ্রহ কোনোটা নক্ষত্র, কিন্তু রাতের আকাশকে সুন্দর দেখায় এই তারাগুলোই, তাই না, অসংখ্য তারা রাতের আকাশে দেখতে পাই। এরপর হচ্ছে টুপি, টুপিকে আমরা ব্যবহার করি মাথায় পরতে, তাই না, রোদ থেকে বাঁচতে আমরা টুপি কিন্তু ব্যবহার করি। তারপরে হচ্ছে ফুল, ফুল তো আমাদের প্রকৃতির সৌন্দর্য বাড়ায়, এটা আমরা সকলেই জানি। এছাড়া ফুল পুজোর কাজে লাগে, এছাড়া নানা রকম কাজে লাগে, বিয়ের বাড়ি সাজানোর কাজে তার লাগে, অনেক সময় মেয়েরা মাথায় ফুল দেয়, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে ফুল, প্রকৃতির শোভা বাড়ায়। এরপরে হচ্ছে দেখো পাখি, পাখি কি করে, পাখির একটা উপকারিতা দেখো, পাখি একটা ফল খায় যখন, সেই ফলের দানা এদিক ওদিক ছড়িয়ে ফেলে, সেই দানা থেকেই কিন্তু আবার নতুন গাছ এদিক ওদিকে কিন্তু জন্মায়। তাহলে পাখির কিন্তু গাছের জন্ম নেওয়ার ক্ষেত্রে পাখির কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমি ছবিগুলো কিন্তু তোমাদেরকে এরকমভাবে রং করে দেখিয়েছি, তোমরাও কিন্তু এরকমভাবে সুন্দর করে আঁকবে, এঁকে রং করবে। তাহলে আমার আজকের ভিডিওটা থাকলো এই 33 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি 34 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর সেই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যারা আমার চ্যানেলের ভিডিও দেখছো, এরকম বহু দর্শক বন্ধু আমার আছে, ছোট ছোট বন্ধুরাও আছে যারা আমার চ্যানেলের ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো তাদের কাছে আমি অনুরোধ করব তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।